আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুনানে নাসির শরীফের হাদিস হাদিস 1939। হযরত ইব্রাহিম ইবনে ইয়াকুব রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য করা হলে তিনি বলেন, তোমরা মৃত ব্যক্তিদের সম্পর্কে ভালো মন্তব্য ছাড়া মন্তব্য করবে না। হাদিস সুনান নাসির শরীফ। ব্যাখ্যা: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির সম্পর্কে ভালো মন্তব্য ছাড়া খারাপ মন্তব্য করতে নিষেধ করেছে। অনেকে মানুষ মারা গেলে বলে অমুক মদখোর মারা গেছে, অমুক ডাকাত মারা গেছে, অমুক জেনাখোর মারা গেছে। তার জীবদ্দশা তার সামনে বলার সাহস হয় না, মরে গেছে আর পেছনে সব ভালো বলে। তো মৃত ব্যক্তির সময় খারাপ মন্তব্য দূরে হবে, তখন তাকে সামনে বলে শুধু দেওয়ার চেষ্টা করবেন, এটাই ওই নিয়ম, সামনে বলে। তাহলে ইসলাম কতটা সুন্দর দেখুন। এবং ঝামেলা বাঁধার সম্ভাবনা থাকে তার পরবর্তী প্রজন্মরা, হ্যাঁ আমার বাপ এরাম ছিল, কেমন মা এরাম ছিল বলে আপনার সঙ্গে ফ্যাসাদে জড়িয়ে পড়তে পারে, আপনিও জড়িয়ে পড়ছেন, এরকম হতে পারে। তবে সে যে খারাপ কাজ করেছে আপনি যদি ভালো বলেন সে স্বর্গে চলে যাবে এমন নয়, তার সাথে সে ভোগ করবে। আপনাদের ফ্যাসাদ থেকে বাঁচিয়ে রাখার জন্য সম্ভবত এরকম বলা হয়েছে। তো যাই আরও কয়েকটা হাদিস বলি মরবে। এটাও সুনানে নাসির শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1940। হাতে হুমায়ুন ইবনে মাসআদা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলমান মৃত ব্যক্তিদের মন্দ বলবে না, কেননা তারা নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করবে। সুনান নাসির শরীফ। ব্যাখ্যা দেখেছেন, আমি বলেছি এখানে হুমায়ুন ইবনে মাসআদা রাহমাতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি সম্পর্কে তোমরা খারাপ মন্তব্য করবে না, কিন্তু তার নিজ নিজ কর্মফল ভোগ করবে। সে যদি খারাপ কাজ করে সে খারাপ কর্মফল ভোগ করবে। আপনি উপরে যদি ভালো বলুন, খারাপ কাজের ফল সে ভোগ করবেই। এইবার উপরে ভালো বলার দরকার নেই, কারণ বিশাল খারাপ মানুষ ভালো বলে চটি চাটার মতো করার দরকার নেই। তাদের কাছ থেকে আওলাদদের কাছ থেকে বেশি পয়সা পাওয়ার মতো জন্যে আর কি অনেকে ভালো বলে, এরকম বলারও দরকার নেই। মন্তব্য থেকে বিরত থাকাই ভালো। তো বিশ্বাস করে দেখুন কতটা, নইলে ফেতনা ফাসাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হাদিস নম্বর হচ্ছে 1941। হযরত কুতাইবা রাহমাতুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বলতে শুনেছি যে তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিকের বলতে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি বস্তু মৃত ব্যক্তির পিছনে পিছনে যায়, তার পরিবার পর্যন্ত, তার ধন সম্পত্তি, তার আমল, অতঃপর দুইটি ফিরে আসে, বস্তু পরিবার পর্যন্ত, সম্পত্তি ফিরে আসে, আর যেটি ফিরে আসে না তা হলো তার আমল। হাদিস সুনান নাসির শরীফ। ব্যাখ্যা: এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি বস্তু মৃত ব্যক্তির সঙ্গে যায়, তার ধন সম্পদ, পরিবার, দুটো ফিরে আসে, পরিবার ধন সম্পদ, আর আমলটা থেকে যায়। ওই আমলই আমাদের ঘাটতি ভাই। তবে একটা আমল আমাদের আছে, গীবত করা, পরচর্চা, পরনিন্দা, লোক ঠকানোর আমলটা আমাদের বেশি বেশি আছে বলে মনে হয়। হয়তো আপনাদের নেই, আপনারা অনেক ভালো। যাই হোক, চেষ্টা করতে হবে আমাদের ভালো ভালো আমল করার। আমি তো কাউকে ভালো বলার হকদার নই। যাকে আমি সামনে দেখবো তাকে ভালো বলবো, যাকে সামনে দেখবো খারাপ তাকে খারাপ থেকে দূরে থাকার কথা বলবো, এটাই। কিন্তু উল্টোপাল্টা মন্তব্য আমি করতে পারি না প্রমাণ ছাড়া, ভালো বা খারাপ। তো যাই হোক, চেষ্টা করতে হবে আমাদের খারাপ কাজ থেকে দূরে থাকা।